ইফতার যদি এমন ঠান্ডা, পুষ্টিকর ও প্রোটিনযুক্ত বানানা মিল্ক উইথ পিনাট শেক পাওয়া যায়, তাহলে তার কথাই নেই। সারাদিন রোজা রেখে ক্লান্তির পর এমন একটা পুষ্টি ও প্রোটিনযুক্ত ড্রিঙ্ক শরীরের জন্য খুবই উপকার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ফারহাস কিচেন। তো এই শেকটা তৈরি করার জন্য আমার লাগছে কলা। আপনারা যে কোনো ধরনের কলা নিতে পারেন। আমি ছোটো সাইজের 3টে কলা নিয়েছি এবং ওগুলোকে আমি কেটে নেব। আপনারা চাইলে হাঁসটা করতে পারেন, যেহেতু আমরা এটাকে ব্লেন্ডার করবো। তবে আমি এমন করে কেটে নিচ্ছি। তারপরে আমি কাটা হয়ে গেলে এগুলোকে একটু ব্লেন্ড হয়ে দিয়ে দিব। দিয়ে তার সাথে আমি খেজুর দিয়ে দিব। আপনারা যে কোনো খেজুর দিতে পারেন। তারপর একটু স্বাদ মতো আমি চিনি দিলাম। আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন টেস্ট অনুযায়ী। তো আমি 1 চিমটি লবণ দিয়েছি জিনিসটা ব্যালেন্স করার জন্য। তারপর আমি এখানে কিছুটা বাদাম দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। তারপর আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি, দিয়ে ব্লেন্ডও করে নিয়েছি। তারপর আমি একটা গ্লাসে সার্ভ করে নেব। আপনারা চাইলে এখানে আইস ইউজ করতে পারেন। তবে এটা আমি যেহেতু ইফতারের আগে বানিয়েছি, এটাকে আমি গ্লাসে রেখে এটা একটু ফ্রিজে রাখবো। তো ইফতারের আগে বের করে নেব, তার জন্য আমি এখন আইস ইউজ করতেছি না। তো আমি এখন এটাকে গ্লাসে ঢেলে আমি উপরে দিয়ে কিছু বানানা দিয়ে দিব। আপনার এছাড়া অন্য কোনো ফ্রুটস দিতে পারেন। আমি এখানে কড়াটা ইউজ করলাম। তারপর একটু খেজুর দিব আর একটু বাদাম দিয়ে দিব। দিয়ে এটাকে একটু সুন্দর করে পরিবেশন করবো। আপনি সেটা অনেক কিছু দিতে পারেন, অনেক ড্রাই ফ্রুটস আছে, সেগুলো ইউজ করতে পারেন। তবে আমি আমার হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জানাবেন কেমন লেগেছে, এবং কে কোথা থেকে দেখছেন এটাও জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।